আসসালামু আলাইকুম মাই ফ্যামিলি ব্লগে আমি ডালিয়া বলছি। আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব করলা ভাজি। আজকে আমি যেভাবে করব এভাবে যদি করলা ভাজি করেন তাহলে একদম তিতো হবে না। আমার নিয়মটা ফলো করুন একটু। আসুন তাহলে দেখি। আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল নিয়েছি, আর করলা ভাজিতে তেলটা একটু বেশি লাগে, আপনারা একটু বেশি করে তেল দিবেন। আর যতটুকু পরিমাণ করলা কাটবেন ঠিক ততটুকু পরিমাণে পেঁয়াজও কেটে নেবেন। করলাটা খুব পাতলা করে কাটবেন, আর করলার ভিতরে যে বিচিটা থাকে ওইটা আলাদা করে ফেলবেন, ওইটা রেখে দিবেন না। কাটার পরে এটা সুন্দর করে ধুয়ে তারপরে লবণ দিয়ে মেখে কিছুক্ষণের জন্য রেখে দিবেন। দেখুন এই পর্যায়ে করলা ভাজির ভিতরে আমি লবণ দিয়ে দিলাম। করলা ভাজিতে আমি হলুদ ইউজ করব না, আমি শুধু লবণ দিয়েছি, কাঁচামরিচ, পেঁয়াজ। হলুদ দিলে করলা ভাজির কালারটা থাকবে না। আর ভাজিটা কখনো ঢেকে রাখবেন না। করলা ভাজিটা ঢেকে ভাজি করলে করলাটা তিতো হয়ে যায়, তিতো লাগে। আমি এভাবেই করলা ভাজিটা রেখে দিব, খুব হালকা আছে আমি করলা ভাজিটা করব। দেখুন এই পর্যায়ে আমার করলা ভাজি প্রায় হয়ে এসেছে। যে করলা ভাজি তেল, এখানে তেলটা আমি বেশি ইউজ করেছি। দেখুন করলা ভাজিটা আর পেঁয়াজটা একদম মিশে গেছে সুন্দর মতো। আমি করলা ভাজিটা ছড়িয়ে এভাবে আবার 5 মিনিট চুলার করে রেখে দেব, তারপরে আমি করলা ভাজিটা নামিয়ে ফেলব। দেখুন আমার করলা ভাজিটা ঠিক 5 মিনিট পরে হয়ে গেছে। দেখুন কত সুন্দর সফট হয়েছে, একদম একদম মিশে গেছে পেঁয়াজ আর করলা সুন্দর মতো। এভাবে ভাজি করে একটু দেখুন, একদম তিতো লাগবে না, আর অনেক মজা লাগবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমার রেসিপিটা যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আসসালামু আলাইকুম, সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।